প্রি অ্যাডমিশন করব কি করব না, তো এইটা একটা বলতে গেলে যে চিন্তার বিষয়। বিশেষ করে তোমরা যারা এইচএসসি 25 আর 2 মাস পর পরীক্ষা দিবা, এই যে সামনে মে মাস, এরপরে তোমাদের হলো জুন মাস, এরপরে যারা পরীক্ষা দিবা তাদের জন্য এখন একটা খুবই বার্নিং ইস্যু বলতে গেলে যে আসলে প্রি অ্যাডমিশন করবো কি করবো না, আবার এদিকে এইচএসসি প্রিপারেশন, তো কি করব, তাই না? তো এই সমস্যা তোমরা যারা আসো, এইটার ক্ষেত্রে যেটা করণীয় সেটা হলো যে তোমরা প্রথমে তোমাদের নিজেদের একটা অবস্থাটা বুঝতে হবে, ঠিক আছে? তো তোমার যদি নিজের অবস্থা এরকম হয় যে তুমি মনে করো যে ভাবতেছো যে আমার এইচএসসির এখনও সিলেবাস ভালো মতো কমপ্লিট হয় নাই, তারপরে দেখা যাচ্ছে যে আমি এখনও কনফিডেন্ট না, তাহলে তোমার এক ধরনের। আবার তুমি মনে করো যে তোমার সিলেবাস খুব ভালো মতো কমপ্লিট হয়ে গেছে, বা তুমি মোটামুটি সিলেবাস কমপ্লিট করে ফেলছো, তাহলে তোমার সিচুয়েশনটা হবে আরেক ধরনের। তো প্রথমে 1 নম্বর সিচুয়েশন নিয়ে আসে, যেটা বেশিরভাগ স্টুডেন্টের ছিল, আমারও ছিল এক সময়। সেটা হলো যে মনে করো যে সিলেবাস মনে করো শেষ হয়েছে, কিন্তু অনেক সিলেবাস মানে ধরে নাও যে মনে করো যদি প্রশ্ন করা হয় আটকায় যায়, আবার অনেক কিছু পারেও, এরকম আর কি। মানে আধা আধা অবস্থা, এরকম একটা সিচুয়েশন যে একটা প্রশ্ন পারে আবার পারে না, এরকম। তো এরকম যারা আসো, আমি যদি বলি যে দেখো, তোমাদের কিন্তু প্রি অ্যাডমিশন করার আগে এইচএসসি নিয়ে চিন্তা করতে হবে। একটা যদি আসল সত্য কথা বলি, হ্যাঁ, একটা সত্য কথা যেটা বলতে গেলে যে এই মানে একটা ডায়ালেমার মধ্যে, দ্বিধার মধ্যে আমিও ছিলাম। যখন আমি এইচএসসি পরীক্ষার ঠিক 2 মাস আগে এরকম সিচুয়েশন গত বছর ছিলাম 24 সালে, সেই সময়ে আমি এটা ফেস করছি, তাই আমার অভিজ্ঞতা থেকে বলি। সেটা হলো যে আমি জাস্ট এটাই বলবো যে তোমরা তোমাদের এইচএসসি সিলেবাস ভালো করে শেষ করো, এইটাই তোমার প্রি অ্যাডমিশনের মতো হয়ে যাবে। হ্যাঁ, তোমার সিলেবাস যদি সত্যিকার অর্থে তুমি বেসিক পড়াশোনা বা চ্যাপ্টারের মধ্যে কি আছে সেটা যদি মনে করো ভালো মতো না বুঝো, বা চ্যাপ্টারের মধ্যে আসলে কি আছে সেগুলো যদি না বুঝে অ্যান্সার করতে করো, মানে মুখস্থ টাইপের থাকে, কিন্তু তোমাকে যদি ধরা হয়, জিজ্ঞেস করা হয়, যদি কেউ জিজ্ঞেস করে ভাই বলেন তো ওই চ্যাপ্টারের মধ্যে কি ছিল, তুমি যদি সেটা ওইভাবে না বলতে পারো, আরেকজনকে বুঝাইতে না পারো, এরকম অবস্থায় যদি থাকো যে আমি আসলে ভালো মতো জানিই না চ্যাপ্টারের মধ্যে কি আছে, তাহলে তোমার কিন্তু চ্যাপ্টারটা পড়া হয়নি। আর তোমার যদি এইটাই হলো তোমার বেসিক, তুমি যদি এরকম অবস্থায় থাকো যে তোমার ওই চ্যাপ্টারটা সম্পর্কে তুমি বেসিক জ্ঞানই নাই, তাহলে তোমার প্রি অ্যাডমিশন কিছুই হবে না। তুমি যতই প্রশ্ন দেখো না কেন, আগের বছরের মেডিকেল কোয়েশ্চেন ব্যাংক দেখলাম, ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক দেখলাম, ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক দেখলাম, দেখে খুব একটা লাভ হবে না। হ্যাঁ, খুব একটা লাভ হবে না, লাভ হবে খুব একটা হবে না, আসলে তেমন লাভ হবে না। তোমাকে যেটা করতে হবে, 1 নাম্বার কাজ, হ্যাঁ 1 নাম্বার কাজ, সেটা হলো যে তোমার যেই চ্যাপ্টারগুলো পড়া আছে সেগুলো ভালো মতো আছে কিনা সেটা নিশ্চিত করবা, আর যে চ্যাপ্টারগুলো তোমার পড়া নাই সেগুলো ভালো মতো পড়বা। এইটাই তোমার প্রি অ্যাডমিশনের কাজের মতো হয়ে যাবে। মূল কথা, তোমার বেসিক যদি ভালো মতো তুমি একটা চ্যাপ্টার গোছায় পড়ে ফেলতে পারো, তাহলেই দেখবা প্রি অ্যাডমিশনে পড়া হয়ে যাবে। কিভাবে হবে? তোমার চ্যাপ্টার যখন বেসিক পড়া হয়ে যাবে, তখন তুমি যখন কোয়েশ্চেন ব্যাংকগুলো খুলবা, কোয়েশ্চেন ব্যাংক খোলা মানে কি, কোয়েশ্চেন ব্যাংক খুলে দেখবা আগের বছরের কোয়েশ্চেনগুলো আছে। ধরে নাও যে তুমি মেডিকেল কোয়েশ্চেন ব্যাংক দেখলা, আগের বছরে মেডিকেল ডেন্টালে কোয়েশ্চেন ব্যাংক কোয়েশ্চেনগুলো দেখবা তুমি, কি আসছে তুমি দেখবা যে ম্যাক্সিমাম প্রশ্নেই তোমার পারা জানা শোনার মধ্যে আছে। আবার ইঞ্জিনিয়ারিং খুললেও ওইটাই পাবা, একই ধরনের। তারপরে তোমার ভার্সিটি খুললে মানে ওই আগের বছর প্রশ্নগুলোই পাবা। তো তোমরা অলরেডি এখন সচেতন, তোমরা কোয়েশ্চেন ব্যাংক এরকম করে দেখে আসছো, জেনে আসছো। তো মূল কথা যেটা বলবো, তোমাদের এইচএসসি সিলেবাসটাই তোমরা ভালো মতো আগে শেষ করো, বুঝে শুনে ভালো মতো একটা চ্যাপ্টার কী আছে ভালো মতো একবার পড়ে বুঝে নিবা। 2 নাম্বার কথা, সেটা হলো যে তারপরে তুমি এইচএসসির জন্য কোয়েশ্চেন যে প্রশ্ন ব্যাংক আছে, হ্যাঁ, তারপরে মানে টেস্ট পেপারের মতো যেগুলো আছে সেগুলো তোমরা শেষ করে ফেলবা। এরপরে তোমরা কোয়েশ্চেন ব্যাংক যদি সময় থাকে দেখতে পারো। আর যদি খুবই এরকম হয় যে আসলে সিলেবাস অনেক বেশি পরিমাণে বাকি, এখন অনেক কিছু পড়ি নেই, তাহলে আমি মনে করি যে তোমরা এইচএসসিটার জন্যই ভালো মতো আগে পড়ে ফেলো, তাহলে দেখবে প্রি অ্যাডমিশনে পড়া হয়ে যাবে। টেনশন করো না, সত্যি হয়ে যাবে যদি এইটুকু ইনশিওর করতে পারো যে আমি এইচএসসির জন্য ভালো মতো পড়ছি, হ্যাঁ এইচএসসির পড়াশোনার জন্য ভালো মতো কমপ্লিট করে ফেলছি, সত্যি হয়ে যাবে। এটা নিয়ে টেনশন করার দরকার নেই যে প্রি অ্যাডমিশন করলে আমি পিছিয়ে যাব, অন্য বন্ধুরা করে ফেলতেছে, সবাই ভর্তি হয়ে যাচ্ছে, আমি পিছিয়ে যাচ্ছি, এরকম খুব একটা তেমন কিছু না। হ্যাঁ, তুমি যদি এখন ভালো মতো ওই বেসিক একাডেমিক পড়াটা করতে পারো, তাহলে দেখবা তোমার অ্যাডমিশনে যে তুমি অনেক হেল্প পাবা। হ্যাঁ, আমরাও দেখছি, আমরাও ফেস করছি, আমরাও আল্লাহর রহমতে
মতো এই জিনিসটা বুঝতে পেরে একটা সময় অ্যাডভান্টেজ পেয়েছি। তোমরাও যদি এটা খাটাও ইনশাল্লাহ আমি মনে করি ভালো হবে। তো এই পর্যন্তই, আশা করি ইনশাল্লাহ বুঝতে পারছো ব্যাপারটা, এবং সেই অনুযায়ী তোমরা প্রিপারেশন নিতে থাকো। শুভকামনা।